আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব ঋণ থেকে মুক্তি পাওয়ার কি উপায়, কি আমল। মানুষের জীবন, আমাদের জীবন চলতে গিয়া অনেক সময় আমরা এরকম ঋণগ্রস্ত হয়ে যাই। বিভিন্ন পেরেশানি আর মুসিবতের কারণে আমাদের ঋণ করতে হয়। আর ঋণ যখন বেশি হয়ে যায়, আমরা যখন বেশি ঋণগ্রস্ত হয়ে যাই, তখন খুব পেরেশানি হয়ে যায়। ঋণ পরিশোধ করার মতো কোনো সোর্স আমাদের সামনে খোলা থাকে না, তখন আমরা খুব পেরেশানগ্রস্ত হয়ে যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছে, উম্মতকে আমলের উপরে উঠাইছে, উম্মতকে আমল শিখাইছে, সাহাবায়ে কেরামকে আমল শিখাইছে। তারা ঋণ থেকে কিভাবে মুক্তি পাবে, ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, আমল কি, আল্লাহ রাসূল শিখিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। দেখেন একজন সাহাবী খুব পেরেশান অবস্থায় মসজিদে নববীতে বসা। আল্লাহ রাসূল ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে, তুমি এই পেরেশান অবস্থায় মসজিদে কি করতেছ? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিমাণ আমার ঋণ হয়েছে যে ঋণের কারণে আমি পেরেশানগ্রস্ত অবস্থায় মসজিদে বসা। আমি এই ঋণ থেকে কিভাবে মুক্তি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, আমি কি তোমাকে এমন একটি আমল শিখাবো যে আমল করার দ্বারা, যে দোয়াটা পড়ার দ্বারা, যে আমলটা করার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সমস্ত ধরনের ঋণ থেকে আল্লাহ তাআলা এবং পেরেশানি থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবে। ওই সাহাবী আনন্দিত অবস্থায় খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে এমন আমল আপনি শিখিয়ে দেন যার দ্বারা, যে আমলের মাধ্যমে আমি এরকম সমস্ত ঋণ থেকে, সমস্ত পেরেশানি থেকে মুক্তি পাই। সেই আমলটি হলো, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা বেশি বেশি পড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কারো পাহাড় সমান ঋণ হয়ে যা, পাহাড় সমান ঋণের বোঝা হয়ে যা, আর সে যদি সকাল সন্ধ্যা সবসময় এই দোয়াটা পড়তে থাকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দোয়াটা আমরা দেখে মুখস্থ করার চেষ্টা করি, এবং আমাদের এই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দিই। আরও এরকম নতুন নতুন আমল নিয়ে আমরা এই চ্যানেলে আসবো, এই চ্যানেলে এরকম আপলোড দেব। আমরা এই চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করে দেব।